আমার পতনের জন্য অন্য কেউ নয়, আমি নিজেই দায়ী। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে দম চর্চা, কিন্তু আজকের দম চর্চাটা একটু ভিন্ন। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোসল করেছি, তারপরে রেডি হয়ে তারপরে হচ্ছে দম চর্চা করেছি। সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আজকে আমরা যাব ঢাকার বাইরে। ছোট্ট একটা কাজিন সুন্দর করে ঘর উঠাইছে, বাড়ি উঠাইছে, সেই বাড়ি দেখতে যাব। তারা নতুন বাড়ি করেছে, সেই বাড়ির আজকে উদ্বোধনী অনুষ্ঠান। যেহেতু অনেকটা পথ, অনেক দূরে যেতে হবে, তাই অনেক সকালবেলায় আমরা রওনা করব। আর সেই ব্লগটা আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আমার সব ঝামেলার জন্য আগে আমি অন্য সকলকে দোষী করতাম, কিন্তু যত বয়স হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, আমি অনুধাবন করেছি সব দোষ আমার নিজেরই। বহু লোকই বয়স বাড়লে সেটা বুঝেছেন। যেমন নেপোলিয়ন সেন্ট হেলেনের বলেছিলেন, আমার পতনের জন্য অন্য কেউ নয়, আমি নিজেই দায়ী। আমি আমার সবচেয়ে বড় শত্রু। আমার এই দুর্ভাগ্যের কারণ আমি নিজেই। আমি একজনের কথা শোনাবো, যিনি আত্মসমালোচনার শিল্পীই বলা যায়। বেন ফ্রাঙ্কলিন বলেছিলেন, তিনি প্রতি রাতেই নিজেকে বেশ চাপকানি দিতেন। তিনি আবিষ্কার করেন তার ৩টে মারাত্মক দোষ আছে। ১. সময় নষ্ট করা, ২. সামান্য ব্যাপারে ঝামেলা করা, আর ৩. লোকের সঙ্গে তর্ক করা। বুদ্ধিমান বেন ফ্রাঙ্কলিন বুঝেছিলেন এই ব্যাপারগুলো দূর করতে না পারলে বেশি এগোতে পারবেন না। তাই সপ্তাহে প্রতিদিন তিনি এই দোষ সংশোধনের চেষ্টা করতেন আর লিখে রাখতেন লড়াইয়ে কে জিতলো। পরের সপ্তাহে অন্য দোষ নিয়ে একই রকম করতেন তিনি। ফ্র্যাঙ্কলিন এইভাবে ২ বছর নিজের সঙ্গে লড়াই চালিয়ে যান। আশ্চর্য হবার কিছু নেই, এদেশে তিনি হয়ে ওঠেন সবচেয়ে প্রিয় আর ক্ষমতাবান মানুষ। অ্যালবার্ট হাবার্ট বলেছিলেন, প্রত্যেক মানুষই দৈনিক অন্তত ৫ মিনিটের জন্য হয়ে যায় নেহাতি বোকা। শত্রুরা আমাদের সমালোচনা করার আগে আসুন আমরা নিজেদের সমালোচনা করি। আসুন আমরা নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠি। আমাদের শত্রুরা কিছু বলার আগে আসুন নিজেদের ত্রুটি সংশোধন করি। ঠিক তাই করেন চার্লস ডারউইন। ১৫ বছর ধরে তিনি আত্মসমালোচনা করেন। ব্যাপারটা এইরকম, ডারউইন যখন তার অমর সাহিত্যকর্ম অরিজিন এর স্পেসিসের পাণ্ডুলিপি তৈরি করেন, তিনি বুঝেছিলেন বইটি সারা দুনিয়া তোলপাড় করে সেকালের ধর্ম আর বুদ্ধিবৃত্তির জগতে নাড়া দেবে। তাই তিনি নিজের সমালোচক হয়ে আরো ১৫ বছর ধরে তার বক্তব্যের সারমর্ম, উপসংহার ইত্যাদি যাচাই করলেন। কে যদি আপনাকে নিরেট বোকা বলে বসে, তাহলে কি করবেন? রেগে যাবেন? পাত্তা দিবেন না? এই বিষয়ে আব্রাহাম লিঙ্কন যখন দেখতেন সমালোচনাটা সাহায্যকারী, তখন তিনি তা আন্তরিকভাবে বরণ করে নিতেন। আমার বা আপনারও এরকমের সমালোচনা গ্রহণ করা দরকার। এইচ.পি. হাওয়েল, বেন ফ্রাঙ্কলিন বা ই.এইচ. লিটল যা করেছেন তা করতে বড় হওয়া দরকার। কিন্তু যখন অন্য কেউ এদিকে তাকাচ্ছে না, তখন একটু আয়নার দিকে তাকান না কেন? আর নিজেকে প্রশ্ন করুন আপনি ওই রকম কিনা। আসুন আমাদের বোকামিগুলো লিখে রাখি আর নিজেদের সমালোচনা করি।